অতিরিক্ত গতিতে চলায় রাজধানীর আগারগাঁও মোড়ে যাত্রীবাহী বাস ও মাটি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেলেও আহত হয়েছেন বাসের চালক। গত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহ ফতেহ আলী ও ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে কেউ হতাহত না হলেও বাসটির চালক আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ট্রাকটির সামনের অংশ মেট্রো রেলের ১৬৪ নম্বর পিলারে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে মেট্রো রেলের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা নির্ধারণ করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাফরুল থানা মেট্রো রেল 74 কল সাইনে রাত্রিকালে ডিউটি করছিলাম। 999-এর কলে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যেটা জানতে পারি যে শাহ ফতেহ আলী নামে একটি বাস রংপুর থেকে চিটাগাং যাচ্ছিল, সেটা মহাখালী ট্রানজিট হয়ে যাবে। শ্যামলী থেকে আগারগাঁ রোড ধরে আসার পথে আগারগাঁ যে ক্রসিংটা, মেট্রো রেলের পরে যে ক্রসিংটা, সেই ক্রসিংয়ের এখান দিয়ে তারা ক্রস করে লিং রোড দিয়ে মহাখালী যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে একটি বালুর ড্রাম ট্রাক এই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সজোরে ধাক্কা দেওয়ার পরে এই বাসটিকে ধাক্কা দিয়ে এই মেট্রো রেলের যে এই পিলারটা আছে পিছনে, এই পিলারের পাশে এসে এই বাস এবং এই ট্রাক দুটি থামে। তো পরবর্তীতে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা হচ্ছে যে এই বাসের যে ড্রাইভার সে আহত ছিল, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। অন্যান্য যাত্রীদের হালকা কাটা ছেঁড়া ছিল, তারা যার যার মতো চলে গিয়েছেন। আর হচ্ছে ট্রাক ড্রাইভার বর্তমানে পলাতক আছে। আমরা বাসটিকে সরিয়ে বর্তমানে আমাদের কাফরুল থানায় রেখেছি, আর বাসটাকেও সরানোর প্রক্রিয়া চলছে। দর্শীদের কাছ থেকে যে বক্তব্য পেয়েছি সেখানে জানতে পেরেছি বাসটা রাস্তা যখন অর্ধেক ক্রস করেছে উল্টা দিক থেকে, অর্থাৎ বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনভেনশন হলের এই দিক থেকে মিরপুর 10 নম্বর দিকে 10 নম্বরগামী এই মাটির ট্রাকটি বাসের মাঝখান বরাবর ধাক্কা দেয়। বাসটা উল্টে যেতে পারত, আল্লাহর রহমতে বাসটা উল্টে না যেয়ে এই আমাদের এই ফুটপাতের আইল্যান্ডের উপরে উঠে যায়। যে কারণে এখানে বলা যায় যে ট্রাকের যে ড্রাইভার সে ব্রেক করতে পারতো, সে অসতর্কভাবে রাত্রেবেলায় যে ট্রাকগুলো চলে এর কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ছে। জি, আমরা ওই রাত্রেবেলা যখন বাসটা এই আইল্যান্ডের উপরে ছিল, এটা সরানো খুবই কষ্টসাধ্য ছিল। আমরা র্যাকারকে কল করি, র্যাকারকে কল করার পরে বাসটার ব্রেক কাজ করছে না। বাসটার ব্রেক প্লাস হচ্ছে যে গিয়ার দুইটাই কাজ করছে না। পরবর্তীতে বাসটাকে আমরা আইল্যান্ডার থেকে নামানোর পরে ওই স্থানীয় লোকজনের সহযোগিতায় এখানে যারা উপস্থিত ছিল, রাত্রের যারা সিএনজি চালায়, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের সহযোগিতায় আমি সহ আমার ফোর্স সহ আমরা বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তায় নিয়ে আসি। এটা ওই র্যাকার দিয়ে সরানোর মতো পজিশন ছিল না। আমরা ধাক্কা দিয়ে রাস্তাকে যখন ধাক্কা দিয়ে নামাই তখন বাসের কালি টালি এগুলো ময়লা আমাদের গায়ে লেগে যায়। আমি দেখাই একটু, আসেন। বাসটি ছিল হচ্ছে এই যে পিলারের বাম পাশে বাসটি ছিল। বাসের চাকা ছিল এই যে ফুটপাতের আইল্যান্ডের এক পাশে, সামনের চাকা ছিল এবং বাম চাকা ছিল আরেক পাশে।